চুল ধোয়ার সময়, আঁচড়ানোর সময়, এমনকি ঘুম থেকে উঠে বালিশে তাকালেও আগের চেয়ে অনেক বেশি চুল পড়ছে। প্রথমে মনে হয় এটা কয়েকদিনের ব্যাপার, তারপর 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় আমার চুল এত পাতলা হলো কিভাবে। তারপর শুরু হয় নতুন শ্যাম্পু, নতুন তেল, নতুন সিরাম, নতুন বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ, কিন্তু রেজাল্ট খুবই সামান্য। অনেক সময় সমস্যাটা শুধু চুলে নয়, সমস্যাটা শুরু হয় তোমার স্ক্যাল্পে। আর সেই কারণে আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো এমন একটি ন্যাচারাল রাইস হেয়ার গ্রোথ সিরাম, যেটা শুধু বানানোই সহজ নয়, বরং স্ক্যাল্পকে পুষ্টি দিতে সাহায্য করে এবং নিয়মিত যত্নের কারণে নতুন চুল গজানো শুরু হয়। হ্যাঁ, তবে একটা কথা, ভিডিওর শেষের দিকে আমি এমন একটা ছোট্ট ভুলের কথা বলবো যেটা অনেকে প্রতিদিন করে, আর সেই ভুলটাই পুরো রুটিনের রেজাল্ট একদম নষ্ট করে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হ্যালো আমার সুন্দরী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার হেলদি মোটিভ চ্যানেল। আমাদের এই চ্যানেলে আমরা কোনো ম্যাজিক দেখাই না, কোনো রাতারাতি ফল পাওয়ার প্রতিশ্রুতিও দিই না, বরং সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক তথ্য আর ব্যবহারিক সমাধান নিয়ে কথা বলি, যাতে তুমি নিজের শরীর আর স্বাস্থ্যের যত্ন আরো ভালোভাবে নিতে পারো। আজকের বিষয় রাইস হেয়ার গ্রোথ সিরাম। কিন্তু তার আগে একটা প্রশ্ন, চুল আসলে কেন পড়ে? যদি কারণটাই না বোঝো, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সিরামও খুব বেশি সাহায্য করতে পারবে না। আমরা বেশিরভাগ সময় শুধু চুলের উপরে যত্ন করি, কিন্তু যেখান থেকে নতুন চুল জন্মায়, অর্থাৎ স্ক্যাল্পের হেয়ার ফলিকল, সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে নতুন চুল শক্তভাবে বেড়ে ওঠা কঠিন হয়ে যায়। চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ঘুম কম হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, প্রোটিনের ঘাটতি, আয়রনের অভাব, হরমোনের পরিবর্তন এবং অতিরিক্ত হিট স্টাইলিং। এখন প্রশ্ন হলো, সবকিছু ছেড়ে দিয়ে কেন রাইস? শুধু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে? না, একদম না। রাইস ওয়াটার নিয়ে বেশ কিছু গবেষণায় দেখা গেছে এতে থাকা কিছু উপাদান চুলের কিউটিকলকে মসৃণ রাখতে সাহায্য করে এবং চুলের সাময়িকভাবে মসৃণতা এবং উজ্জ্বলতা আনে। আর এখানে বেশিরভাগ মানুষ একটা ভুল করে, অনেকে শুধু ভাতের ফ্যান নিয়ে সরাসরি মাথায় লাগিয়ে দেয়, কিন্তু সেটা কি সবচেয়ে কার্যকর উপায়? একদম না। কারণ শুধু রাইস ওয়াটার নয়, আজ আমরা কথা বলবো রাইস হেয়ার গ্রোথ সিরাম নিয়ে। এখন প্রশ্ন হলো, হেয়ার গ্রোথ সিরাম কিভাবে বানাবো? এখানে বেশিরভাগ মানুষ একটা ভুল করে, অনেকে দুপুরের ভাতের ফ্যান নিয়ে সরাসরি মাথায় লাগিয়ে দেয়, আবার কেউ কয়েকদিন সেটা রেখে দেয়, তারপর ব্যবহার করে, আর রেজাল্ট হিসাবে স্ক্যাল্পে দুর্গন্ধ, জ্বালা ভাব, এমনকি কারো কারো ক্ষেত্রে খুশকির সমস্যাও বেড়ে যেতে পারে। তাই আজ আমরা এমন একটি ফ্রেশ ন্যাচারাল রাইস হেয়ার গ্রোথ সিরাম বানাবো, যা সহজ, কম খরচে এবং স্ক্যাল্প কেয়ার রুটিনের অংশ হিসাবে ব্যবহার করা যায়। স্টেপ নাম্বার 1, সেটা হলো একটা সঠিক চাল নির্বাচন। প্রথমে নাও অর্ধেক কাপ পরিষ্কার সাদা বা ব্রাউন চাল। চালটা 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নাও, যাতে ধুলো বা ময়লা একদমই না থাকে। এরপর পরিষ্কার জলে প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখো। এই সময়ে চালের কিছু উপাদান ধীরে ধীরে জলে মিশতে শুরু করে। স্টেপ নাম্বার 2, সিরামকে আরো পুষ্টিকর বানাতে হবে। সেই জন্য শুধুমাত্র রাইস ওয়াটার ইউজ করবো না, এর সঙ্গে আরেকটা রেমেডি যোগ হবে, এবং আমরা এমন একটি রেমেডি যোগ করবো যেগুলো স্ক্যাল্প কেয়ারে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, আর সেটা হলো মেথি। 1 চা চামচ মেথি। মেথিতে প্রোটিন ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান থাকে, যা চুলের যত্নের জন্য একটা জনপ্রিয় একটা রেমেডি। অনেকে লক্ষ্য করে দেখবে, নিয়মিত ব্যবহার করলে চুল তুলনামূলকভাবে অনেকটা রুক্ষ কম লাগে। আর নেক্সট উপাদান হলো কারি পাতা। 8 থেকে 10টি পরিষ্কার কারি পাতা। এতে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ উপাদান থাকে, যা স্ক্যাল্প কেয়ারে ব্যবহার করা হয়। এবার আমরা যে ইনগ্রেডিয়েন্টসটা মেশাবো সেটা আমরা অনেকেই জানি, আর সেটা হলো অ্যালোভেরা জেল। 1 টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেল। যদি স্ক্যাল্প খুব শুষ্ক লাগে বা টান টান অনুভব হয়, অ্যালোভেরা কিছু মানুষের ক্ষেত্রে আরাম দিতে পারে। এবার কিভাবে বানাবে? চাল ভেজানো জল, মেথি ও কারি পাতা একসঙ্গে 8 থেকে 10 মিনিট হালকা আঁচে গরম করো, খুব বেশি ফোটানো দরকার নেই। এরপর সম্পূর্ণ ঠান্ডা হতে দাও। ঠান্ডা হলে ভালো করে ছেঁকে নাও। সবশেষে অ্যালোভেরা জেল মিশিয়ে মিক্স করে নাও। ব্যাস, তোমার ন্যাচারাল রাইস হেয়ার গ্রোথ সিরাম একদম রেডি। অনেকের মাথায় প্রশ্ন ঘুরঘুর করছে, সংরক্ষণ কিভাবে করবে? এখানে অনেকে দ্বিতীয় ভুলটা করে। এই ধরনের ঘরোয়া সিরামের কোনো প্রিজারভেটিভ থাকে না, তাই এটি ফ্রিজে রেখে সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে ব্যবহার করাটাই ভালো। যদি গন্ধ বদলে যায় বা রং অস্বাভাবিক হয়ে যায় বা ফ্যাঙ্গাস দেখা যায়, তাহলে এটা ব্যবহার করবে না। ব্যবহার করার সঠিক নিয়ম হল, রাতে ঘুমানোর 30 থেকে 40 মিনিট আগে চুলে ভালোভাবে এটা মাসাজ করে নাও। আঙুলের ডগা দিয়ে খুব হালকা করে 3 থেকে 5 মিনিট মাসাজ করো। এবার প্রশ্ন হলো, কতদিন ব্যবহার করবে? এটাই সেই প্রশ্ন যার উত্তর সবাই জানতে চায়। সত্যি কথা হলো, চুলের বৃদ্ধি একটি ধীর প্রক্রিয়া। আজ লাগিয়ে কাল ফল পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। শুধু সিরাম ব্যবহার করলে কি হবে? একদমই না। এখানে আসি সেই বিষয় যেটা অনেকে সম্পূর্ণভাবে ইগনোর করে। ভাবো তো, একদিকে তুমি স্ক্যাল্পে যত্ন নিচ্ছ, অন্যদিকে প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমাচ্ছ, প্রোটিন খাচ্ছ না, সারাক্ষণ মানসিক চাপে আছো। তাহলে শুধু সিরাম কি সব সমস্যার সমাধান হতে পারে?
অবশ্যই না। চুল শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও পুষ্টি চায়। আর এই কারণে শেষ অংশে আমি বলবো এমন একটি 5টি অভ্যাস যেগুলো কোনো দামি সিরামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে চুলের লং টার্ম স্বাস্থ্যের জন্য। চুল ভালো রাখতে এই 5টি অভ্যাস অবশ্যই মনে রেখো। এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে রাইস হেয়ার গ্রোথ সিরাম বানাতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, চুলের যত্ন শুধু বাইরে থেকে কিছু লাগানোর নাম নয়। তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ঠিক করে তোমার চুল কেমন থাকবে। এবার আসবো সে 5টি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, প্রোটিনকে অবহেলা করো না। অনেকে চুলের জন্য শুধু তেল, শ্যাম্পু আর সিরাম খোঁজে, কিন্তু চুলের প্রধান উপাদান হলো ক্যারাটিন। আর ক্যারাটিন তৈরি করতে শরীরে প্রয়োজন হয় পর্যাপ্ত পুষ্টি। তাই খাবারে প্রোটিন রাখার চেষ্টা করো, যেমন ডিম, মাছ, ডাল, দুধ, বাদাম, পনির বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার। কারণ শরীর যদি ভেতর থেকে পর্যাপ্ত পুষ্টি না পায়, তাহলে বাইরে থেকে যতই যত্ন করো, চুল তার সম্পূর্ণ শক্তি পাবে না। দ্বিতীয় নাম্বার হলো ভেজা চুলের সঙ্গে সাবধান। এটা এমন একটি ভুল যেটা অনেকে প্রতিদিন করে। চুল ভেজা অবস্থায় তুলনামূলকভাবে বেশি দুর্বল থাকে। তখন জোরে আঁচড়ালে বা চেনে বাঁধলে চুল ভেঙে যেতে পারে। তোয়ালে দিয়ে জোরে ঘষবে না, আস্তে করে জলটা চুষে নাও, তারপর চুলটা কিছুক্ষণ শুকানোর পর আঁচড়াও। ছোট অভ্যাস, কিন্তু পার্থক্য অনেক বড় হবে। তৃতীয়ত হলো অতিরিক্ত হেয়ার স্টাইলিং কমাও। স্টেনার, কালার, অতিরিক্ত এগুলো মাঝে মাঝে ব্যবহার করলে সমস্যা নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের অভ্যাস হয়ে গেলে চুলের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে চুল দেখতে শুষ্ক, রুক্ষ আর দুর্বল লাগে। তাই চুলকে মাঝে মাঝে তার স্বাভাবিক অবস্থায় থাকতে দাও। আর চতুর্থ হলো স্ক্যাল্প পরিষ্কার রাখো। অনেকে ভাবেন বেশি তেল দিলে চুল ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত তেলে ধুলো, ময়লা জমে গেলে কিছু মানুষের ক্ষেত্রে স্ক্যাল্পে সমস্যা তৈরি হতে পারে। তাই নিজের স্ক্যাল্পের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করো। যদি খুশকি, চুলকানি বা অতিরিক্ত সমস্যা থাকে, তাহলে সেটার কারণ খুঁজে বের করা খুবই জরুরি। এবং নেক্সট হলো ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ করো। এটা শুনতে সাধারণ মনে হলেও অনেক সময় চুল পড়ার পেছনে জীবনযাত্রার প্রভাব থাকে। প্রতিদিন রাত জাগা, অতিরিক্ত দুশ্চিন্তা, কম ঘুম শরীরের স্বাভাবিক যে ভারসাম্য থাকে সেটাকে কিন্তু এফেক্ট হয়। তাই চেষ্টা করো পর্যাপ্ত ঘুমোতে, নিজেকে কিছুটা সময় দিতে এবং মানসিক চাপ কমানোর জন্য ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করতে। এবার পুরো রুটিনটা একবার মনে করে নি। আজকে ন্যাচারাল রাইস হেয়ার গ্রোথ সিরামের জন্য চাল ভিজিয়ে রাইস ওয়াটার তৈরি করবে, তারপর সঙ্গে মেথি, কারি পাতা এবং অ্যালোভেরা যোগ করবে। পরিষ্কার স্ক্যাল্প সপ্তাহে কয়েকবার ব্যবহার করবে এবং কনসিস্টেন্সি বজায় রাখবে। কিন্তু মনে রেখো, এটা কোনো ম্যাজিক ট্রিটমেন্ট নয়। চুলের বৃদ্ধি নির্ভর করে তোমার জেনেটিক্স, হরমোন, খাবার, জীবনযাপন এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উপর। একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তোমার হঠাৎ খুব বেশি চুল পড়ে, মাথার কোনো নির্দিষ্ট অংশ ফাঁকা হয়ে যায় অথবা দীর্ঘদিন ধরে সমস্যা চলতেই থাকে, তাহলে শুধু ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই ভালো। সঠিক কারণ জানা থাকলে সঠিক সমাধান পাওয়াটা সহজ হয়ে যায়। তুমি যদি এই রাইস হেয়ার গ্রোথ সিরাম ট্রাই করো, তাহলে নিজের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জন্য সাহায্য করতে পারে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে চুল পড়া নিয়ে চিন্তিত। এমন আরো সহজ, বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ও সৌন্দর্য টিপস পেতে হেলদি মোটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।